হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিথিখা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার মুখটা ভার ভার কেন, আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে কেন আমার মুখটা ভার ভার। আমার হচ্ছে গিয়ে আমি যে এতগুলো ভিডিও করেছি, দুপুরের রান্না থেকে নিয়ে সকালের কাজবাজ থেকে নিয়ে এতগুলো ভিডিও করেছি, একদম 8 মিনিটের ভিডিওটা ধরেই ভিডিওটা নেই, মানে ভিডিওটা হয়তো ডিলেট হয়ে গেছে। আমি তো আমার ফোনটা আজানের হাতে দেই না, আর আজান যে ডিলিট করবে এটাও তো কখনো পসিবল না, কারণ আজানের হাতে আমি এই ফোনটা দেই না। তো এখানে দেখতে দেখতে কথা বলতে বলতে চলে এলাম নিচে। আজান একটু দাঁড়ালো কারণ বড় একটা গাড়ি যাচ্ছিল। আজান এখানে হাই করলো, হাই করে হচ্ছে গিয়ে চলে গেল। তো রিক্সায় উঠে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জয়কালী মন্দিরের এখানে যে মেলাটা হচ্ছে সেখানে। তো কালকে যখন যাচ্ছিলাম তখন আজানের বাবাকে বললাম যে আজান বাবা, এখানে তো মেলা বসেছে। তো বললো যে চলো কালকে যাই, আজকে আর না। কালকে অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক কিছু হয়েছে, এই কারণে হচ্ছে গিয়ে কালকে আর যাওয়াটা পসিবল হচ্ছিল না। আর এখানে মেলায় চলে এলাম। মেলায় আসার সময়ও তো বুঝিনি যে আমাদের এত বড় বিপদটা হয়ে যাবে। এই তো ওনার পকেটে হচ্ছে গিয়ে মানি ব্যাগটা, এত বড় পকেট থেকে তো পড়ে যাওয়াটাও তো সম্ভব না। তো এখানে হচ্ছে গিয়ে আজান চলে যাচ্ছে ওর বাবার সাথে মেলার ভিতরে। তো আমিও এই আশেপাশের জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস এত দাম, 30 টাকার জিনিস 60 টাকা, আর 50 টাকার জিনিস 100 টাকা। মানে কেন বললাম এই কথাটা, 30 টাকা করে যে কানের ঝুমকাগুলো বিক্রি করে না, সেইগুলা লোকরা বলতেছিল 50 টাকা, আর যেগুলো নাকি 60 টাকা 70 টাকা বিক্রি করে সেগুলোকে বলতেছিল 100 টাকা। এই কারণে হচ্ছে গিয়ে আমি আর কোনো কিছু নেইনি। আর এখানে চলে যাচ্ছে আজান এই নাগরদোলায় উঠবে বলে। আমি তো উঠবো না, কারণ ওর বাবা ওকে একা উঠতে দিবে না, হয়তো আমাকে উঠাবে, না হলে উনি নিজেই উঠবে। আর উনি নাগরদোলাতে উঠে না। আমি আগে খুব উঠতে পছন্দ করতাম, কিন্তু এখন আর উঠি না, মাথা ব্যথার সমস্যার পর থেকে। আর এখানে হচ্ছে গিয়ে এই চিপসটা আজান খুব শখ করে চাচ্ছিল। এর আগেও ও অনেক ইচ্ছা প্রকাশ করেছিল এই চিপসটা খাবে, তো আমি ওকে দেইনি। এই ধোঁয়াটা বের হয়, এই কারণে আমার কাছে বাজে লাগে, এই কারণে আমি ওকে দেইনি। আর একটা বাচ্চাকে একটা জিনিসের জন্য না করলে ওই জিনিসটার প্রতি ওই বাচ্চাটার আগ্রহ আরও বেশি বেড়ে যায়। তাই আর কি আজকে দিয়েই দিলাম যে খাও, খেয়ে দেখো কেমন। আর এখানে হচ্ছে গিয়ে ওই নাচ করতে করতে হাঁটছিল, আর পিছনের লোকটা বলতেছিল যে বাবা বাবু তুমি তো খুব ভালো নাচ করো, আর একটু নাচ করে দেখাবা। তো এখানে ও নাচতেছিল, আমি ইশারা দিয়ে না করতেছিলাম, তারপরেও নাচতেছিল। আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম, যেহেতু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আর এই কারণে হচ্ছে গিয়ে ওর নাচটা ওইরকমভাবে ভালো দেখাচ্ছিল না। ও একদম হাঁটতে হাঁটতে নাচতেছিল, কীভাবে জানি খুব সুন্দরই লাগতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে ওকে রাইডে চড়ানো হলো। এই রাইডের লোকগুলো এতটা কিপটা, কি বলবো। কিপটা বলার কারণ হচ্ছে গিয়ে যে রাইড নাকি ঘুরায় 2 মিনিট, সেই রাইডটা ওনারা ভালো মতো 1 মিনিটও ঘুরালো না, 1 মিনিটও ভালো মতো ঘুরালো না। আর এটার জন্য হচ্ছে গিয়ে এখানে সবাই দাঁড়িয়ে অবজেকশন জানাচ্ছিল যে এটা কেমন ভাই, যে টাকাটা নিছেন, একটা টিকিটের দাম 50 টাকা করে, টাকাটা নিচ্ছেন হালালভাবে নেন, কেন এইরকম করে টাকাটা নিচ্ছেন? একটা বাচ্চাকে তো অন্তত 2 মিনিট ঘুরাবেন, আপনারা তো 1 মিনিটও ভালো করে ঘুরালেন না। তো এখানে কথা বলতে বলতে দেখতে দেখতে চলে এলাম শেষ পর্যায়ে। আর এখন হচ্ছে গিয়ে রাইডটা থেমে যাবে, তারপরে হচ্ছে গিয়ে নেমে চলে যাব ওই নৌকার এখানে। আর এই নৌকাটা আমার খুব পছন্দ, আমি খুব চড়তে পছন্দ করি এই নৌকাটাতে। আর এখানে হচ্ছে গিয়ে আরেক বিপদ হতে চলেছিল। এই চপ খাওয়ার সময় যখন আমরা এই দোকানের সামনে আসছি, তো আমার হাতে ছিল ব্যাগ, আমার হাতে ছিল ফোন। এই কারণে হচ্ছে গিয়ে চপের ভিডিওটা করা শেষে আমি আজানের বাবার কাছে আমার ফোনটা দিয়েছিলাম। সেই মুহূর্তে যদি আমি আমার ফোনটা না নিতাম, হয়তো আমার ফোনটাও আজকে থাকতো না। তো এখানে হচ্ছে গিয়ে আজানকে চকলেট কেক খাওয়ালাম, একটা চকলেট খাওয়ালাম। আর এখানে হচ্ছে গিয়ে আজান বলতেছিল যে চকলেট যে আইসক্রিমটা বিক্রি করতেছে সেটা খাবে, মানে কেক দিয়ে আইসক্রিম বানানো। তো ওইটা খেতে চেয়েছিল আজানের বাবা, ওইটা না করে ওকে এই কাপ কেকটা কিনে দিছে। তো ও খেলো, এখানে আমিও খেলাম। আর এখানে একটা ও হার্ট শেপের চকলেট নিছে, ও খাচ্ছে, আমাকেও দিচ্ছে। তো আজানের বাবা আমাদেরকে এখানে ডাক দিয়ে নিয়ে আসলো যে ও কি একটা শরবত নাকি এটা, ও এটা খেতে পাচ্ছিল না, তারপরে ও আর ওর বাবা মিলে 2জন মিলে খাচ্ছে। মানে একদম স্প্রাইটের মতো গন্ধটা ছিল, আমার কাছে অত একটা ভালো লাগেনি। কি জুস ওর বাবা আবিষ্কার করে দেখায় আমাদের। এই জুসগুলো 2 বাবা ছেলে মিলে খেলো, আমাকেও দিল, আমিও একটু খেয়েছিলাম। আর আজান কেমন কেমন রিয়াকশন দিচ্ছিল এটা খাওয়ার পরে, আর বলতেছিল যে ওর ঘড়িটা একদম শেষ। তো এখানে চলে আসছি বাসায়। এই রিক্সাটা যখন নিয়েছি তখনই
হয়তো মানি ব্যাগটা নিয়ে নেওয়া হয়েছে। যখন আমরা এই রিক্সাটা নিছি অনেক ভিড়ের মধ্যে আমরা এই রিক্সাটা খুঁজে পাইছি, মানে কোনো রিক্সা আসতে চাচ্ছিল না যে যাব আমরা। তো হয়তো আমরা যে ভিড়ের ভিতরে ঢুকেছি, মানে এটা হচ্ছে গিয়ে দোয়েল চত্বর, আমরা যখন নাকি ভিড়ের মধ্যে ঢুকেছি তখনই হয়তো আমাদের মানি ব্যাগটা কেউ একজন নিয়ে নিছে। তো জানি না বাবা কে নিছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক যাতে সে আরও কিছু করতে পারে ভবিষ্যতে। কি আর বলবো, মনটা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে গেছিল। এখন যে আমরা যাচ্ছি এক মেলা থেকে আরেক মেলা, মানে আমার বাসার সামনে যে মেলাটা এখানে যে যাচ্ছি, আমরা জানিই না যে আমাদের সাথে মানি ব্যাগ নাই। ওনার সাথে যে মানি ব্যাগ নাই উনি জানেই না। তো এখানে চলে এলাম বাড়িতে এসে তো মনটা অনেকই খারাপ। তো এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে উপরে যেয়ে বাকি কথা ক্লিয়ার করে বলছি। আজানকে দিয়ে দিয়েছিলাম এখানে গেট খোলার জন্য, ও ভালো মতো গেট খুলে ভিতরে ঢুকে গেল, আমিও ঘরে ঢুকে গেলাম। তো বাকি কথা ভয়েসে বলে দিচ্ছি। কি আর বলবো, কোনো কথা বের হচ্ছে না মুখ থেকে। অনেক বড় একটা বিপদ হয়ে গেল। বিপদ বলতে এটা অনেক বড় বিপদই। আমরা যখন মেলা থেকে বের হওয়ার সময় আজানের বাবার পকেট থেকে মানি ব্যাগটা কেউ একজন বের করে নিয়ে নিচ্ছে। তো আমরা তো খেয়াল করিনি, আমরা তো একদম ভিড়ের মধ্যে ঢুকছি রিক্সার জন্য, আর প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। এই কারণে হচ্ছে গিয়ে ভিডিও আমি করিনি। যদি আমি ফোনটা বের করতাম হয়তো আমার ফোনটাও নিয়ে যাইতো, কারণ ফোনটা ছিল আজানের বাবার পিছন যে পকেটগুলো থাকে, এক পকেটে ছিল ফোন, আরেক পকেটে ছিল মানি ব্যাগ। তো আমি ভিডিও করার জন্য ফোন বের করে আমি আমার হাতে নিছি, আর উনিও বের হইছে। কি বলবো, এমনিতেই তো মনটা খারাপ ছিল, আরো খারাপ হয়ে গেল। কি করব এখন বুঝি না, এতগুলো টাকা সহ মানি ব্যাগটা, অনেকটা সমস্যা হয়ে যাবে। আজানের বাবার মন প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে গেছে যে মানি ব্যাগটা হারালো। মানে এখন আর আমরা যে মেলায় ছিলাম আমরা তখনও বুঝি নাই যে আমাদের ওনার মানি ব্যাগটা নাই। যখন আজান ব্যাগটা তুলো তো, যখন নাকি আমরা মেলা থেকে বের হয়ে এই স্কুলে যে মেলাটা বসছে, কি জানি আজান নামটা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল, ওই তো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল। এই স্কুলে এসে যখন আমরা নামলাম, যে আমরা চিন্তা করলাম ওই মেলাতে তো ঘুরলাম এতটুক সময়, প্রায় ঘন্টাখানেক ছিলাম ওই মেলাতে। তারপরে হচ্ছে গিয়ে বের হলাম, বের হয়ে এই মেলাতে এলাম। এই মেলাতে এসে যখন নাকি গাড়ি ভাড়াটা দিব, তখন আজানের বাবা চিৎকার করে বলতেছে, আমার মানি ব্যাগটা কোথায়, আমার মানি ব্যাগটা কই, আমার মানি ব্যাগটা কই। তো উনি অনেক খোঁজাখুঁজি পরে মানি ব্যাগ পাইলো না। রিক্সাতে অনেক খোঁজাখুঁজি করলাম, আমি আমার ব্যাগে খুঁজলাম যে আমি ভুলে আমার ব্যাগে নিছি কিনা, কিন্তু না, মানি ব্যাগটা কোথাও নাই। মানি ব্যাগটা সম্ভবত ওইখানেই নিছে। প্রচুর পরিমাণ ভিড় ছিল, কি বলবো, প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। কি করবো এখন কিছু বুঝতে পারতেছি না। আজানের বাবার মন প্রচন্ড খারাপ, আমার তো মন খারাপ ছিলই, এখন আমার মন আরো খারাপ হয়ে গেল। মানে বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ। কিছুদিন হইলো মাত্র আমি সুস্থ হয়েছি, অনেক টাকা বেরিয়ে গেছে আমার অসুস্থতার পিছনে, অনেক টাকা বের হয়েছে। তো এখন আবার হচ্ছে গিয়ে এই মানি ব্যাগটা, কিছুই ভালো লাগতেছে না। আজকের এই ঘুরতে যাওয়াটা কাল হয়ে দাঁড়াইছে, না গেলেও পারতাম। এই সন্ধ্যাবেলা করে না বেরিয়ে যদি বাসাতেই থাকতাম, ঘুমিয়ে থাকতাম বা অন্য কিছু করতাম, তাও হয়তো এই বিপদটা আসতো না। আসছে আবার কিছুক্ষণ পর, পাগলের মতো ঘুরতেছে। আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে, রিক্সাটা গেছে, তো চিন্তা করতেছে হয়তো যদি আমাদের বাসার রাস্তায় পড়ে থাকে, পুরা এলাকা ঘুটুঘুটু করতেছে। বুঝতেছি না, কিছুই ভালো লাগতেছে না আজকে। আর আসতেছি আবার একদম পরে। এখন বাজে হচ্ছে গিয়ে রাতের 9টার সময় আসছি, দেখি আবার কখন ক্যামেরার সামনে আসতে পারি। প্রচন্ড পরিমাণ মন খারাপ হয়ে গেছে, প্রচন্ড পরিমাণ মন খারাপ হয়ে গেছে।
হ্যালো বন্ধুরা, চলে এলাম পরের দিন। কালকে কোনো ভিডিও করিনি, ইচ্ছেই করেনি কোনো ভিডিও করতে, ক্যামেরাই অন করতে ইচ্ছে করেনি। আর কালকে মেলা থেকে আসার পর শুয়ে ঘুমায় গেছি। ঘুম থেকে উঠছি হচ্ছে গিয়ে রাতের 2:30 বাজে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে বসছিলাম। অনেকটা পরিমাণ মন খারাপ হয়ে গেছিল। আমার তো মন খারাপ হয়েছে, আজানের বাবারও মন খারাপ হয়েছে। আর ওনার তো একদম সব কিছু চলে গেল, ওনার তো মন খারাপ হবেই। ঘরে কোনো টাকা রাখা ছিল না, সমস্ত টাকা নিয়ে বাহিরে বের হওয়া হয়েছে। মানিব্যাগেই ছিল সমস্ত টাকা। ভাগ্যিস ভালো যে আমার কাছেও কিছু টাকা ছিল। এই কারণে হচ্ছে গিয়ে আমি ওই মেলা থেকে যখন, এই মেলায় আমাদের বাসার সামনে যে মেলাটা, এখানে যখন আসলাম তখন হচ্ছে গিয়ে আমার কাছে ছিল কিছু টাকা, রিক্সা ভাড়াটা দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল। এই কারণে মান সম্মানটা বেঁচে গেছে। তো ওই রিক্সাওয়ালা লোকটাও খুব খুঁজতেছিল, ওনার রিক্সায় এই পাশ ওই পাশ দেখে খুঁজে দিচ্ছিল, কিন্তু ছিল না রিক্সার মধ্যে। আমি একদম 100% শিওর যে কালকে ওই মেলাতেই মানিব্যাগটা চুরি হয়েছে। মানে এত এত বড় একটা লোক, ওনার তো কোনো নেই যে বাচ্চাদের মতো হারায় ফেলবে বা রাখতে গিয়ে পড়ে যাবে। উনি খুব সাবধানিত একটা লোক, খুব সাবধান উনি। তো কী কারণে কিভাবে হলো আল্লাহ এটা ভালো জানে, যে আল্লাহ কি বোঝাতে চাইলো। যাক, বলবো যে জানের উপর দিয়ে না গিয়ে মালের উপর দিয়ে গেছে, আল্লাহর কাছে এটাই লাখো কোটি শুকরিয়া। আর এটাই বলবো, তাছাড়া আর কি বলবো। মনটা এত পরিমাণ খারাপ ছিল যে কি বলবো। ওনার মানিব্যাগে ছিল সমস্ত টাকা, উনি আশেপাশে কোথাও রাখেনি, বাসায়ও টাকা রেখে যায় নাই, এবং কি ওনার সাথেও এক্সট্রা কিছু ছিল না, সমস্ত টাকা মানিব্যাগে ছিল। অনেকটা টাকাই হারানো গেল, কি আর বলবো। আমাকে উনি বলতেছে না যে মোটমাট কত টাকা হারাইছে, কিন্তু উনি বলতেছে অনেকগুলা টাকা ছিল। আল্লাহ এখন ভালো জানে যে কিভাবে কি হলো। তাও বলবো, যদি কেউ নিয়ে থাকে তাহলে আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। তো কি আর বলবো, কিছুই ভালো লাগতেছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।